কত অপরূপ সৌন্দর্য ইরান, প্রকৃতির এক সুন্দর পাহাড় মরুভূমি বিশিষ্ট একটি দেশ। সেই দেশটি এখন একেবারে তুলোধুনো করা হয়ে গেছে। যুদ্ধ প্রথম এই যুগে এসে ইরান ইরাক যুদ্ধ আমরা দেখলাম প্রায় 8 বছর। আর ইসরায়েলের সাথে যুদ্ধ, অর্থাৎ আমেরিকার সাথে যুদ্ধ। আমি ইরান সম্পর্কে কয়েকদিন যাবৎ বলছি। আসলে ইরান তার বিপ্লবের পর রাষ্ট্রটিকে তাদের মতো করে গড়ে তুলেছে। ইরান বিপ্লব আমরা ওই সময় সমর্থন করতে পারিনি, কারণ আমরা ভেবেছিলাম একটি জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাবে, অথবা ইরান ব্যর্থ হবে এবং তারা প্রগতিশীলদেরকে, বিশেষ করে বামপন্থী বা কমিউনিস্টদেরকে হত্যা করছিলেন। এই ধরনের নানান কথা তখন বাজারে প্রচলিত ছিল। যাই হোক, কিন্তু সেই ইরানি বিপ্লব মানুষকে মুক্তির পথ দেখিয়েছে, একটি রাষ্ট্রকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছে এবং ইরানকে এখন পরমাণু শক্তিধর রাষ্ট্র ভাবা হবে। এর জন্য ইরানের বিজ্ঞানীদেরকে জীবন দিতে হয়েছে। ইহুদি ইসরায়েলিরা তাদের গোপন মিশনে অনেক ইরানি বিজ্ঞানীদেরকে হত্যা করেছে এবং আমরা জানি খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিবাদ, ওনাকে 2020 সালে আততায়ীর হাতে নিহত হতে হয় নভেম্বরে। খুবই দুঃখজনক, কিন্তু ইরান সেই ক্ষত সারিয়ে বিজ্ঞানীদেরকে নিয়ে আজকে একটি মিসাইল দেশ এবং পরমাণু বিজ্ঞানী দেশ, পরমাণু শক্তির দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। ইরান ভুল করে নেয়। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন সেখান থেকে বিজ্ঞানীদেরকে অনেক বেতন দিয়ে, সেই সময়কালে $5,000 বেতন দিয়ে কয়েকজন বিজ্ঞানীকে সেখান থেকে নিয়ে এসেছিলেন এবং রুশ পরমাণু বিজ্ঞানী, খ্যাতিমান পরমাণু বিজ্ঞানীকে সেখানে নিয়ে এসেছিলেন। ওনার নামটা ছিলেন ভায়াস্লাভাব দালেনস্কি। ইনি ইরানের পরমাণু বিজ্ঞানকে এগিয়ে দিয়েছিলেন। ইরান টার্গেট করছে ঠিকই যে বিশ্বে শক্তি অর্জন করতে হবে এবং সেই কারণে সে এই পন্থা অবলম্বন করছে। 1984 সালে তাকে গাদ্দাফি কয়েকটি মিসাইল দিয়েছিলেন। সেটা স্কার্ট মিসাইল 84 সালে ইরান যুদ্ধের সময়, ইরান ইরাক যুদ্ধের সময়। তারপর থেকে ইরানের যাত্রা শুরু এবং এখন ইরানের হাতে মজুদ প্রায় 8,000 মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে খাইবার শেকান, ফাতাহ 1-2, 110, ফাতাহ 313, খোররম শহর যা 2000 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে, জুলফার। তারপরে হরমুজ সিরিজে আছে অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র, তারপরে শাহাব, গাদার,
শাজ্জিল, এমাদ, শহীদ সুলেমান কাশিমি মিসাইল, নানান নামে, নানান দূরপাল্লার, এবং আমেরিকা ইরান থেকে 10,000 কিলো দূরে, সেখানে যেতে পারছে না, তাদের টার্গেট হতে 2,500-3,000। কিন্তু বলা যায় না, ইরান এগিয়ে গেলে 10,000 কিলো পর্যন্ত যেতে পারবে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইরানের তরুণরা জেগেছে, বিজ্ঞানীরা জেগেছে, ইরানের মেয়েরা মিসাইল বানাচ্ছে তাদের ভূগর্ভস্থ ল্যাবরেটরিতে, কারখানায়। এটাই হচ্ছে বিপ্লবের আসল জিনিস, শক্তি। যে যেই বিপ্লবকে মানুষ ভালোবাসে, বিপ্লব দিয়ে মানুষ দেশের উন্নয়ন করে, বিপ্লব দিয়ে আমাদের দেশে সরকার উৎখাত করে কি করছে, নিজেরা চোর বাটপার হয়েছে, লুটপাটকারী হয়েছে। ঠিক আছে, আমরা এই আগস্ট অভ্যুত্থানে দেখলাম দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে শেষ করে দিছে। অথচ একটি দেশকে ভালোবাসলে, দেশকে ইরান যেভাবে ত্যাগের মাধ্যমে তৈরি করেছে তার দেশকে, আজকে আফগানিস্তান আজকে তার মত পাল্টিয়েছে এবং সেও তার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা রয়ে গেলাম সে অতল গহ্বরে, সবার চোখ রাঙানির তলে।